মাত্র ৫৭ বছর বয়সে ব্যর্থ হলেন বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা। শুক্রবার সবাইকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা। মাত্র ৫৭ বছর বয়স হয়েছে এবং কয়েকদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে, বিশেষ করে ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রচুর সংগ্রাম করেছিলেন কেমন করে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে। বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ ওনার মৃত্যুতে মর্মাহত। দীর্ঘদিন একসাথে পার্টির কাজ করে গেছেন এবং একই বিধানসভা এলাকার মানুষ হওয়ায় একে অপরের প্রতি সহানুভূতিতে ছিল ভরপুর। উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস ছিলেন পান্না শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস পান্না শর্মার মৃত্যুকে মেনে নিতে পারছেন না। ওনার স্ত্রী টিঙ্কু শর্মা কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে বর্তমানে প্রতিষ্ঠিত। এক পুত্র এবং এক কন্যার জনক ছিলেন এই বরিষ্ঠ রাজনীতিবিদ। একসাথে অনেক সংগ্রাম এবং আন্দোলনের জন্য পার্টির সদস্যরা তাকে ভুলে যেতে পারছেন না। আজ অর্থাৎ ১৪ জুন শুক্রবার বিকেল আনুমানিক ৪:৩০ নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর স্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে পান্না শর্মার মৃতদেহ নিয়ে আসা হয়। সেখানে পার্টির সদস্যরা দল বেঁধে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন, যেখানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা। মাত্র ৫৭ বছর বয়সে ব্যর্থ হলেন বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা। শুক্রবার সবাইকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা। মাত্র ৫৭ বছর বয়স হয়েছে এবং কয়েকদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে, বিশেষ করে ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রচুর সংগ্রাম করেছিলেন কেমন করে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে। বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ ওনার মৃত্যুতে মর্মাহত। দীর্ঘদিন একসাথে পার্টির কাজ করে গেছেন এবং একই বিধানসভা এলাকার মানুষ হওয়ায় একে অপরের প্রতি সহানুভূতিতে ছিল ভরপুর। উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস ছিলেন পান্না শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস পান্না শর্মার মৃত্যুকে মেনে নিতে পারছেন না। ওনার স্ত্রী টিঙ্কু শর্মা কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে বর্তমানে প্রতিষ্ঠিত। এক পুত্র এবং এক কন্যার জনক ছিলেন এই বরিষ্ঠ রাজনীতিবিদ। একসাথে অনেক সংগ্রাম এবং আন্দোলনের জন্য পার্টির সদস্যরা তাকে ভুলে যেতে পারছেন না। আজ অর্থাৎ ১৪ জুন শুক্রবার বিকেল আনুমানিক ৪:৩০ নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর স্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে পান্না শর্মার মৃতদেহ নিয়ে আসা হয়। সেখানে পার্টির সদস্যরা দল বেঁধে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন, যেখানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা।